মাংস খেতে খেতে মুখের স্বাদ পরিবর্তন করার জন্য অন্তত জীবনে একবার হলো এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনার জিভে পানি এসে যায় তাহলে সেই দায়ভার কিন্তু আমার না। অবশ্যই চলে যাবেন রান্নাঘরে আর অল্প কিছু উপকরণ দিয়ে এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি কিছু রসুন নিয়ে নিলাম আর রসুনের আমি খোসা ছাড়িয়ে নেব। এটা খোসা সহ বাটলে কিন্তু আপনি বাটতে খুবই কষ্ট হবে, তাই রসুনগুলোর খোসা ছাড়িয়ে নেব। আর ওইদিকে আমি মরিচ, কিছু শুকনো মরিচ পানির ভিতরে ভিজিয়ে রেখেছি যাতে মরিচটা একটু নরম হয় এবং বাড়তে একটু সুবিধা ভালো হয়। আর রসুনগুলোকে দেখতেই পাচ্ছেন আমি এখানে বড় সাইজের যে রসুন তার একটা রসুন নিয়েছি, বেশি রসুন না। আর তার ভিতরে আমি 8টা কি 9টা মরিচ দিয়েছি। অবশ্যই পরিমাপটা ঠিক রাখা লাগবে। আর রসুনগুলোকে আমি এবার পাটায় বেটে নেব একটা একটা করে। আর রসুনগুলোকে কিন্তু আপনি অবশ্যই কাঁচা নেবেন, ভেজে নেবেন না। ভেজে নিলে এক স্বাদ আর কাঁচা যদি নেন তাহলে কিন্তু আর এক স্বাদ। আমার কিন্তু রসুন বাটা শেষ, এবার আমি মরিচগুলোকে বেটে নেব। আর এই মরিচগুলোকে বাটতে বাটতে কিন্তু আমার হাত পোড়াচ্ছিল, কিন্তু কিছু করার নাই বস, এটা যেহেতু আমাদের প্রিয় খাবার আর গরম গরম ভাতের সাথে যদি এই ভর্তাটা হয় না তাহলে বাড়িতে যেদিন এই ভর্তাটা বানাবেন সেদিন অন্তত একটু চাল বেশিই দিবেন। তো ভর্তাটা কিন্তু আমার প্রায় অনেকটাই হয়ে গেছে। রসুনটা তো প্রথমেই আমি একদম মিহিন করে বেটে নিয়েছি, তারপরে মরিচটাকেও আমি আস্তে আস্তে করে বেটে নিয়েছি। আবার কেউ বলতে যেও না এতটুকু পাটা তুমি কোথায় পেলে ভাই, যেহেতু আমি প্রবাসে থাকি আমার এখানে কিন্তু অনেক বড় পাটা আমি আনতে পারি না। আর অনেক বড় পাটার কিন্তু অনেক ওজন হয়, যেহেতু ওজন হিসেবে বাংলাদেশ থেকে কোনো জিনিসপত্র আনার সময় তো ওজন হিসেবে আনতে হয়, তো এই জন্য কিন্তু ছোট পাটা আনা হয়েছে। তো দেখতেই পাচ্ছ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর লবণটা একটু বেশি দিবে যাতে ভর্তাটা একটু কড়া কড়া হয়, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু 2 থেকে 3 বার এই ভর্তাটা বেটেছি পাটাতে, কারণ আমি ভর্তাটা চাই যে একদম মিহিন হয়ে যাবে, ভর্তার ভিতরে কোনো দানা কিচ্ছু থাকবে না, একটা মরিচের বিচিও থাকবে না। এজন্য কিন্তু আমি কয়েকবার, মোট কথা আমি 3 বার বেটেছিলাম এই ভর্তাটুকুকে। তো দেখেই তো অনুমান করতে পারতেছ যে কতটা মিহিন হয়েছে ভর্তাটা। আর অলরেডি কিন্তু আমার ভর্তাটা বাটা শেষ, এবার আমি এটাকে উঠিয়ে নেব ভর্তাটাকে। আর আমার কিন্তু হাত অলরেডি অনেক পোড়াচ্ছে, কিন্তু কিছু করার নাই। এই যে ভর্তাটা আমার শেষ আলহামদুলিল্লাহ। এবারে গরম গরম ভাতও রান্না করা শেষ, প্লেটে নিয়ে নিলাম গরম গরম ধোয়া ওঠা ভাত। সত্যি এই খাবারটা যে এত ভালো, আর এত ভালো তা কি বলবো। ভর্তা নিয়ে নিলাম একটু, আর নিয়ে নিলাম একদম খাঁটি সরিষার তেল। ভাতের উপর দিয়ে, ভর্তার উপর দিয়ে নিয়ে নিলাম এবং মেখে মেখে গালের ভিতরে দিয়ে দেব। বিশ্বাস করবেন না, প্রতিটি লোকমা যে মনে হচ্ছে যে আমার জিভে এখনই পানি আসতেছে। আমি যখন ভয়েসটা দিতেছিলাম সত্যি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ। তো আজকের ভর্তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।